নমস্কার, শুভ সকাল। নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। অন্যান্য দিনের মতো আজকেও রেলের বিভিন্ন খবর নিয়ে আমি আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি। গত দুদিন ধরে আমি আপনাদেরকে বলছিলাম যে ভারতীয় রেলের তরফ থেকে বাজেটের আগেই পশ্চিমবঙ্গে একাধিক জায়গাতে নতুন নতুন রেলের প্রকল্প, বিশেষ করে নতুন রেল লাইন, নতুন রেলের, এটা হচ্ছে 33.98 কিলোমিটার, মানে 34 কিলোমিটারই ধরে নিন, নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল। তবে দীর্ঘ সময় ধরে পিঙ্ক বুকে থাকলেও এই রেল প্রকল্পের যে কাজ, সেটা কার্যত অসমাপ্ত হয়ে পড়েছিল। তো রেল মন্ত্রকের কাছে বিভিন্ন জায়গা থেকে আবেদন জমা পড়ে। কিছুদিন আগে সাংসদদের সঙ্গেও বৈঠক করেন রেলের আধিকারিকরা। তারাও তাদের এলাকার বিভিন্ন রেল ডেভেলপমেন্ট প্রজেক্ট সংক্রান্ত বিষয় নথি তাদের কাছে জমা দেন। তো সেই নথি জমা দেওয়ার বিষয়ে এই অসমাপ্ত প্রকল্প আবার চালু করার যে ইঙ্গিত মিলেছে, এতে দুটো সুবিধা তো অবশ্যই, দুটো কেন একাধিক, অনেকগুলো সুবিধা হবে। তার মধ্যে প্রধান যেটা, একটা হচ্ছে যে সিউড়ি থেকে সাঁইথিয়ার এই অংশ, বা সিউড়ি থেকে যদি আপনি দুর্গাপুরের দিকে আসেন এই অংশের, এখানে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, ফলে সেখানে সংযোগ করতে অনেকটা বেশি সুবিধা হবে। সেকেন্ড হচ্ছে সাহেবগঞ্জ লুপ যেটা, এবং অন্ডাল সাঁইথিয়া শাখার, যেটার মধ্যে সিউড়ি তো একটা মানে মধ্যিখানে থাকবে এমন একটা স্টেশন, ফলে এটা ওই চারিদিকে একটা রাস্তা সিউড়ি থেকে তৈরি হবে। ফলে সিউড়ি স্টেশনের যেমন গুরুত্ব বাড়তে চলেছে, এবং সিউড়ি থেকে আগামী দিনে আরো অনেক অন্যান্য নতুন ট্রেন বা অন্যান্য দিকে যাওয়ারও নতুন ট্রেন পাওয়া যাবে। আর অবশ্যই যখনই কোনো নতুন রেল প্রকল্প বা লাইন চালু করা হয়, তার একটা সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের একটা মস্ত বড় সুযোগ থাকে। তা যেহেতু সিউড়ি হচ্ছে বীরভূমের জেলা সদর দফতর, এবং বোলপুর প্রান্তিক হচ্ছে একদম জেলার বৃহত্তম মহকুমা শহরগুলির মধ্যে অন্যতম, এবং যেখানে নানা কারণে মূলত যারা এডুকেশনের ক্ষেত্রে যারা মানে সংযোগ রাখেন, তাদের জন্য একটা অত্যন্ত পরিচিত জায়গা। তো এখানে সরাসরি রেল সংযোগ হলে জেলার প্রশাসনিক কেন্দ্রের সাথে সাংস্কৃতিক কেন্দ্রের একটা যোগাযোগ আরো অনেকটা বেশি সহজ হয়ে যাবে, এবং সেটিও আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে ওই জেলাতে ভীষণ রকমভাবে কাজ করবে। তিন, যদি আপনি দেখেন যে রাজনগর, দুবরাজপুর এই সমস্ত এলাকা থেকে যদি কাউকে বিশ্বভারতীতে আসতে হয় বা বোলপুর কেন্দ্রিক বিভিন্ন প্রতিষ্ঠানে আসতে হয়, তাদেরকে অনেক সমস্যায় পড়তে হতো। এবার তাদের পক্ষে আসাটা অনেক অনেক সহজ হয়ে যাবে। এবং এখন তো বীরভূমের ওপর দিয়ে অনেক গুরুত্বপূর্ণ ট্রেন যায়। আবার আবার এই অংশটা চালু হয়ে গেলেও সেখান দিয়েও আরো অনেক অন্যান্য গুরুত্বপূর্ণ মেল এক্সপ্রেস ট্রেনকে নিয়ে যাওয়াটা সম্ভব হবে। ফলে সব মিলিয়ে দীর্ঘদিন ধরে পড়ে থাকা যে রেলের প্রকল্প, সেটিতে ফের নতুন করে প্রাণের সঞ্চার হয়েছে। সম্ভবত আগামী রোববার যে বাজেট পেশ হতে চলেছে, সেই বাজেটে এই রেল প্রকল্পের জন্য কত কোটি টাকা মঞ্জুর করা হচ্ছে তার ঘোষণা বাজেটে অবশ্যই থাকবে। কিন্তু রেলে বোর্ডের তরফ থেকে আমার হাতে যে নোটিফিকেশন রয়েছে, সেই অনুযায়ী কাজ শুরু করা সম্পূর্ণ আদেশ দেওয়া হয়েছে। এখন এত বড় একটি কাজ হবে 34 কিলোমিটার একটি জায়গার মধ্যে, এবং যেখান দিয়ে ট্রেনের লাইন আসবে সেখানে প্রচুর গ্রামও রয়েছে। ফলে এই জমি অধিগ্রহণের বিষয় কি হবে, তার কারণ আমাদের রাজ্যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রকল্পের কাজ থমকেই থাকে হচ্ছে জমি অধিগ্রহণের কাজের জটিলতার জন্য। তো সেই বিষয় নিয়েও কি ধরনের আলোচনা আসে এবং কোন রুট তৈরি করায়, সেদিকেই নজর। তবে পড়ে থাকা প্রকল্পের কাজ শুরু করার ব্যাপারে কেন্দ্রের তরফ থেকে সমস্ত ধরনের সহযোগিতা মিলবে, এবং তারা যে প্রকল্পের অনুমোদন দিয়ে দিল তা পরিষ্কার। আর অন্যান্য খবর এবং তথ্যের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।